করণদিঘির সাবধান এলাকায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম দিয়া দাস, বয়স 12। মঙ্গলবার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল থেকে দিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে সময় বাড়িতেও কেউ ছিলেন না। পরে আত্মীয়রা ঘরের ভেতরে তার ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে করণদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবারের দাবি, কী কারণে এমন ঘটনা ঘটল তা তারা বুঝতে পারছেন না। মৃতার বাবা মাধ্যম দাস জানান, মেয়ের মৃত্যুর ঘটনায় পরিবার সম্পূর্ণ ভেঙে পড়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বলছি কেন এরকম করলো? কিছু বুঝতে পারছি না, আমরা নিজেও ভাবে করতেও পারছি না। আমরা ওর কোনো কষ্ট নাই, ওই যে চালানা পয়সার কষ্ট। মোটামুটি আমার 4টা দোকান ওখান গ্রামে, 4টায় দোকানকে বলা হয়েছে যে যখন নিবে একে দিয়ে দিবা। 1 টাকা তিনি 100 টাকার জিনিস নিয়ে একে দিয়ে দিবা তোমরা। আর কোনো দোকানদার ওকে বলে না যে দিব না, সব দোকানদারই টাকা দিয়ে দেবে। বলছি কখন যখন করলো বাড়িতে কেউ ছিল না? না, কেউ ছিল না বাড়িতে। আমি ছিলাম, আমার বউ ছিল শ্বশুর বাড়িতে, আর আমার বাবা, আমার ছোট বড় বেটা তখন হাটে গেছে দোকান করতে চায়ের। শেষ মানে এই ঘটনা ঘটার আগে সবার লাস্ট কার সঙ্গে দেখা হয়েছিল? ওর সঙ্গে দেখা হয়েছিল গ্রামে, বলছে বলে গ্রামের লোকগুলো বলছে বিকালবেলা 5টার দিকে নাকি বলে কচুরি খেতে খেতে আসছিল আমার পাশের দোকানে, বলছিল কচুরি খেতে খেতে গেল। তারপর থেকে নাই ছেলেটা, নাই খুঁজে বেড়াচ্ছে। আমাকে ফোন করলাম, দিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আমি বললাম দেখো ঘরে টরে হবে। বৌদি আমার গেটটা খুলেছে, দেখছে খুলেছে। ঘটনা সেটা ঘটনা সেটা হলো মোটামুটি 6টা। পুলিশ কখন আসছে? পুলিশ আসছে মোটামুটি 7টা 8টার দিকে। এখন পোস্টমর্টম হবে। হ্যাঁ।